সমুদ্রপথে আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এক অদম্য শক্তি, যা আমাদের ভারতীয় নৌবাহিনী। এর কাজ শুধুমাত্র দেশের সামুদ্রিক সীমানা রক্ষা করা নয়, সমুদ্রপথে বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় নৌবাহিনীর ইতিহাস বহু প্রাচীন। ১৬১২ সালে প্রথমবারের মতো একটি সামুদ্রিক বাহিনী গঠন করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা পরে রয়্যাল ইন্ডিয়ান নেভি নামে পরিচিতি পায় এবং ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান নেভি। আমাদের স্বাধীনতার গর্ব ভারতীয় নৌবাহিনী, যারা নিরলসভাবে দেশকে সুরক্ষিত রাখছে। কিন্তু এর পেছনে আছে অনেক অজানা গল্প, যা জানলে গর্বিত হবেন আপনারাও। ভারতীয় নৌবাহিনী এই শব্দ শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল রণতরী, শক্তিশালী যুদ্ধবিমান আর নির্ভীক সেনাদের দৃঢ় পদক্ষেপ। কিন্তু এর পেছনের সংগ্রাম, ত্যাগ আর বীরত্বের গল্প আমরা খুব কমই জানি। আজ আপনাদের শোনাব ভারতীয় নৌবাহিনীর এক অজানা অধ্যায়। ১৯৪২ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়কাল। ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারত সেই যুদ্ধের মঞ্চে উঠে আসে। কিন্তু ভারতীয় সেনারা তখন শুধুমাত্র ব্রিটিশদের নির্দেশেই চলত। তাদের নিজেদের অস্তিত্বের স্বীকৃতি তখনও ছিল না। তবে ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ে ঘটল এক বিস্ফোরণ। ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি নামে পরিচিত এক বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহ শুরু করেছিলেন আইএনএস তালোয়ারের নাবিকরা। তাদের দাবি ছিল ব্রিটিশদের অত্যাচার এবং বৈষম্য আর ভারতীয়দের প্রতি অসম্মান বন্ধ করতে হবে। প্রায় ২০,০০০ নাবিক এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। তারা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বন্দরে জাহাজগুলোতে ভারতীয় পতাকা উত্তোলন করেন। ওই বিদ্রোহ শুধু নৌবাহিনীতে সীমাবদ্ধ ছিল না। মুম্বাই, করাচি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের অগ্নি জ্বলে উঠেছিল। এই অবস্থার মধ্যে তবে ব্রিটিশরাও চুপ করেছিলেন না। বিদ্রোহ দমনে তারা শক্তি প্রয়োগ করতে শুরু করেন। নৌসেনাদের ওপর হামলা চালানো হয়, যে হামলায় বহু সেনা শহীদ হন। কিন্তু এই বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল এবং এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলো আর ভারতীয় নৌবাহিনী পেল তার প্রকৃত পরিচয়। এরপর থেকেই আমাদের নৌসেনারা দেশের সুরক্ষার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। একের পর এক সাফল্য অভিযানে তারা প্রমাণ করেছেন ভারতীয় নৌবাহিনী শুধু দেশের নয়, সমগ্র বিশ্বের নৌশক্তির অন্যতম শ্রেষ্ঠ বাহিনী। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ভারতীয় নৌবাহিনী দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছে। স্বাধীনতার পর ভারতীয় নৌবাহিনী দ্রুত আধুনিক হয়ে ওঠে। নতুন নতুন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হয়। আর এভাবেই ভারতীয় নৌবাহিনী নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীতে পরিণত করে। ভারতীয় নৌবাহিনীর প্রধান দায়িত্ব হল দেশের সমুদ্র সীমানা রক্ষা করা। তবে এর বাইরেও দুর্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং অন্যান্য সামুদ্রিক অপরাধের মোকাবিলাতে অংশগ্রহণ করা এর প্রধান কাজ। এই বীর সেনাদের ত্যাগ, তাদের সংগ্রাম আমাদের কাছে সবসময় প্রেরণা। আমরা যখন আমাদের স্বাধীনতা উপভোগ করি, তখন মনে রাখতে হবে এই বীর নাবিকদের আত্মত্যাগের গল্প। আমাদের নৌবাহিনীর এই অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার করুন এই গর্বের গল্প আর সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিওর জন্য।